একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। আজ আমি অকারান্ত শব্দরূপ বালক শব্দরূপ নিয়ে আলোচনা করব। বালকটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ ও অকারান্ত শব্দ। বালক ক, শেষে কি উচ্চারণ হচ্ছে অ, তাই এটা অকারান্ত শব্দ। কিন্তু একটা না পদং শাস্ত্রে প্রযুঞ্জিত, মানে কি পদ না হলে বাক্যে সেটা প্রয়োগ করা যাবে না। সুপ তিঙ্গন্তং পদম, সুপ বিভক্তি আর তিং বিভক্তি যুক্ত করে শব্দকে পদে পরিণত করে তবেই আমরা সেটা বাক্যে প্রয়োগ করতে পারবো। যে শব্দের সঙ্গে সুপ বিভক্তি যোগ করে শব্দ বিভক্তি আর ধাতুর সঙ্গে তিং বিভক্তি যুক্ত করে সেটা ধাতু, মানে ক্রিয়াপদ হিসাবে আমরা যেটা ব্যবহার করি ওইভাবে তিং বিভক্তি যুক্ত করে ধাতুর সঙ্গে আমরা পদে পরিণত করতে পারি। শব্দের সঙ্গে এই যে সুবিভক্তির রূপটা দেখতে পাচ্ছ, এই সুবিভক্তি যুক্ত করে তবেই আমরা শব্দটিকে পদে পরিণত করতে পারবো, তারপর আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো। যেমন মানুষ, মানুষের সংস্কৃত কি নর, শুধু আমরা নর এই শব্দটা বাক্যে প্রয়োগ করতে পারবো না। এই সুবিভক্তির রূপটা যেমন দেখছো, একজন মানুষ মানে প্রথমার এক বচন, নরর সঙ্গে প্রথমার এক বচনের সু যোগ করে নর, দন্তন্য রয় বিসর্গ, নর বালক, এইভাবে এই পদে পরিণত করে আমরা সেটা বাক্যে প্রয়োগ করতে পারবো। তাই বিভক্তির রূপটা আমাদের জেনে নেওয়া দরকার। দেখো, বালকটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার এইভাবে পড়তে হয় শব্দরূপটা। তিনটি বচন আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন, আর প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত 7টি বিভক্তি আর সম্বোধনের রূপ হয়। আজকে আমরা এর প্রত্যেকটা বিভক্তিতে কেমন অর্থ হয় সেই সমস্ত অর্থগুলো জানবো, আর এই সুবিভক্তির রূপ যোগ করলে কেমন হয় তা জানবো। দেখো, বালক শব্দের বলল যে চতুর্থীর বহুবচন বালকেভ্য, কিন্তু সবসময় এটা নাও দিয়ে তার সুবিভক্তির রূপ দিতে পারে। ধরো প্রথমার এক বচন, প্রথমার এক বচনে সুবিভক্তির রূপ কি আছে, সু আছে, তখন প্রশ্নে থাকলো যে বালক যুক্ত সু, তাহলে কি লিখবো, বালক। সবসময় এইভাবে দেয় না যে প্রথমার এক বচনের রূপটি লিখো, হয় দিয়ে দিল বালক যুক্ত সু সমান কি হয়, এইভাবে দেবে। তাই আমাদের সুবিভক্তির রূপটা জেনে নিতে হবে। আর বালক শব্দের এইভাবে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তিগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, আর ওই প্রত্যেকটা বিভক্তিতে কী অর্থ হয় তা জেনে নিতে হবে। দেখো, প্রথমার এক বচনে আছে বালক যুক্ত সু, কি হয়, বালক, মানে একজন বালক। দ্বিবচনে আছে বালকযুক্ত ও, বালকৌ, এর অর্থ দুইজন বালক। বহুবচনে বালকযুক্ত যশ, বালকা, অর্থ হচ্ছে বালকেরা। এইভাবে সুবিভক্তি হচ্ছে সু ও যশ, মানে প্রথমার এক বচনে একজন বালক, প্রথমার দ্বিবচনে দুইজন বালক, প্রথমার বহুবচনে হচ্ছে বালকেরা। প্রশ্নে থাকলো যে বালক যুক্ত যশ রূপটি কী হবে, না বালকা। আবার এইভাবে থাকলো প্রথমার বহুবচনে বালক শব্দের রূপটি কী হবে, তাহলে কি হবে, বালকা। দ্বিবচনে হবে বালকৌ। এরপর দ্বিতীয় বিভক্তিটা দেখা যাক। দ্বিতীয়ার এক বচনে দেখো বালকযুক্ত অম, বালকম, অর্থ একজন বালককে। দ্বিবচনে হচ্ছে বালকৌ, দুইজন বালককে। বহুবচনে হচ্ছে বালকযুক্ত সস সমান কি হবে, বালকান, মানে বালক দিগকে। বহুবচন বলতে দুইয়ের বেশি বোঝায়, এক বচনে সংখ্যায় এক, দ্বিবচনে হবে সংখ্যায় দুই, আর বহুবচন হচ্ছে দুইয়ের বেশি। তাহলে বালকান, বালকান মানে বালক দিগকে। এরপর তৃতীয়া বিভক্তি আর চতুর্থী বিভক্তি দেখো, তৃতীয়াতে হয় বালকেন, একজন বালকের দ্বারা। দ্বিবচনে হচ্ছে দুইজন বালকের দ্বারা, বালকাভ্যাম। বহুবচনে হচ্ছে বালকই, বালক দিগের দ্বারা। আর চতুর্থীতে রূপ হচ্ছে এক বচনে বালকায়, মানে একজন বালকের জন্য, সরি এখানে মানুষের জন্য ভুল হয়ে গেছে, একজন বালকের জন্য। দ্বিবচনে হচ্ছে বালকাভ্যাম, দুইজন বালকের জন্য। বহুবচনে বালকেভ্য, বালক দিগের জন্য। আর দেখো, তৃতীয়ার দ্বিবচনে একই রূপ, আর তৃতীয়া আর চতুর্থীর দ্বিবচনে একই রূপ, বালকাভ্যাম।
তাহলে কি হবে? 2 জন বালকের দ্বারা। এরপর পঞ্চমী বিভক্তি। পঞ্চমীর একবচনে হচ্ছে বালকাৎ, একজন বালক থেকে। দ্বিবচনে হচ্ছে বালকাভ্যাম, 2 জন বালক থেকে। বহুবচনে বালকেভ্য, অনেক বালক থেকে। তাহলে হইতে থেকে থাকলে পঞ্চমী বিভক্তি হয়। এরপর ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠীর একবচনে হচ্ছে বালকস্য, একজন বালকের। দ্বিবচনে হচ্ছে বালকয়, 2 জন বালকের। বহুবচনে বালকানাম, বালক দিগের। তাহলে ষষ্ঠী বিভক্তিতে র এর থাকলে ষষ্ঠী বিভক্তি হয়। যে ষষ্ঠী বিভক্তির এক বচনের রূপ তাহলে কি হলো? বালকস্য। আবার বালকযুক্ত অঁস সমান কি? বালকস্য। ধরো বালকের বইটি, তাহলে কি হবে? বালকস্য পুস্তকম। এইভাবে বাক্য রচনা করতে হয়। পঞ্চমী বিভক্তিতে হইতে থেকে থাকলে পঞ্চমী। এরপর সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তির রূপটা দেখে নাও। একবচনে হচ্ছে বালকে, অর্থ একজন বালকে। দ্বিবচনে বালকয়, 2 জন বালকে। বহুবচনে বালকেষু, মানে বালক সমূহে। এরপর সম্বোধন পদ। সম্বোধন পদটা প্রথমা বিভক্তির মতো হবে। প্রথমা বিভক্তির একবচনে যে রূপটা আছে তার থেকে একটু আলাদা, কিন্তু দ্বিবচন আর বহুবচনে একই রূপ হয়। প্রথমার একবচনে আছে বালক বিসর্গ, কিন্তু এখানে বিসর্গ হবে না। তাহলে বালক হচ্ছে হে বালক, সম্বোধন করা হচ্ছে। দ্বিবচনে হচ্ছে বালকৌ, মানে হে বালক 2 জন। তারপরে বালকা। বহুবচনে হচ্ছে হে বালকগণ। এইভাবে পড়তে হয়। বালক শব্দরূপটা এইভাবে পড়বে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তাহলে আরেকবার বলে দিই, সুবিভক্তির রূপটি তোমাদের জানতে হবে আর ভালোভাবে পড়তে হবে।